নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হ্যাঁ বা না এর পক্ষে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার নির্বাচন ভবনে একথা জানান তিনি। এ সময় নির্বাচনের ফলাফল রাত বা পরের দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। এছাড়া অনেকেই দাবি করলেও ইসি জাতীয় পার্টিকে নিষিদ্ধের কোনো নির্দেশ পায়নি বলেও জানান এই কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। নির্বাচনের বাকি আর মাত্র ১৬ দিন। এর মধ্যেই সংসদ ভোট সহ গণভোট নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। গণভোটে হ্যাঁ এর পক্ষে সরকার থেকেও চালানো হচ্ছে প্রচার। হ্যাঁতে সিল দিলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সরকার গণভোটে হ্যাঁ প্রচার করলে কমিশনের কিছু বলার নেই। তবে নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে নিষেধ করেছে কমিশন। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। সংবিধান এবং আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেকের আশঙ্কা থাকলেও তা আয়োজনে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশনার। এই বোর্ড ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যেখানে যা প্রয়োজন লজিস্টিক্স যথাসময়ে এই রেজাল্টটা যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে রেখেছি। যে অধিকাংশ রেজাল্ট মধ্যরাত্রের মধ্যে এসে যায় বেসরকারিভাবে। এবারও তাই হবে, বড় জোর আপনার শেষ রাত্রের দিকে হবে বা পরের দিন হবে। নোয়াখালীতে ইসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের সততা নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে শুধু রাজনৈতিক ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে নয়, বয়স ভেদে, লিঙ্গ ভেদে, শারীরিক সক্ষমতা ভেদে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে পারেন। এদিকে ১০৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি ভঙ্গের ঘটনায় ৯৪টি মামলা হয়েছে বলেও জানায় ইসি। নাজমুল হুদা, RTV, ঢাকা।